ক্যাপশনটা দেই নাই যে 2022 সাল আমার লাইফে আবার চলে আসছে। আমি কম কষ্টে ক্যাপশনটা দেই নাই রে ভাই। কত বাজে ভাবে একটা মানুষ ঠকাইতে পারে আল্লাহ। কি পায় এগুলো করে আবার বলে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি। আমি জানি সে আমার লাইফে লং টাইম থাকবে না, এর জন্য তার প্রতি আমার এত ভালোবাসা। ও রে আল্লাহ, একটা মানুষের মাইন্ড এতটা খারাপ কিভাবে হইতে পারে? সে মেয়ে মানুষকে কিছু মনেই করে না, তার কাছে মেয়ে মানুষ কোনো মানে মেয়ে মানুষ এক্সিস্টই করে না। মানে সে রাজা, তার অনেকগুলো দাসী, সে যা চায় সে তাই করতে পারে। হি ক্যান ডু এনিথিং। এবং তার আশপাশের মানুষ, তার পালা কুত্তা, তারা যেইভাবে বলে ওরাও সেম টু সেম ওই রকমই করে। আমার সব থেকে বড় কষ্ট ওনার মায়ে জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট কেন করলো? উনি আমার সাথে যোগাযোগ করে কেন আমাকে বলে নাই যে তুমি এই জেলে থেকে দূরে থাকো, তুমি তোমার লাইফ অন্যভাবে সেটেল করে না, আমি তোমার পোলাটা সামলাইতে পারতেছি না। আমাকে তো সাবধান করা যাইতো। ওনার ফ্রেন্ড সার্কেলের মানুষ তো আমার বলতে পারতো যে দেখেন আপনি যার সাথে সম্পর্কে আছেন সে কিন্তু এরকম, আপনি যায়েন না, আপনি পারলে সরে যান। সবাই ওনাকে ভয় পায়, উনি এত বেশি, উনি এত বেশি মানে এত যে উনারে সবাই ভয় পায়। কেউ উনার সামনে এগেইনস্টে মুখ খুলতে চায় না। আজকে এটা কথা সত্যি, আজকে যদি উনি জেলে না থাকতো আমিও সাহস করতে পারতাম না এই লাইভে এসে এই কথাগুলা বলার জন্য। উনি এভিডেন্স রাখতে দিত না। এই যে আমার কাছে এত এত প্রমাণ, উনি তো এখন জেলে, এর জন্য পারতেছে না। না হলে উনি ঠিকই এইগুলো সব রিমুভ করাই দিত, ফোন ভেঙে ফেলতো, এইটা করতো ওইটা করতো, আমাকে ভয় দেখাইতো। বাট আল্লাহ ছেড়ে দেয় না, বুঝছেন? আর মেয়ে মাইরা পাশা পোসা কালা বানায় লাইছে। আমি তারপরও বেহায়া, আমি আপনাদেরকে আরেকটু বেহায়ার প্রমাণিত দেখাই যে আমি মানুষটাকে কি পরিমাণ ভালোবাসি। এত কিছু জানার পরেও আমি কতটা নগণ্য, এত কিছু জানার পরেও আমি তাকে আবার দেখতে গেছিলাম, আবারও জেলে দেখতে গেছিলাম 4 নভেম্বর। দেখেন আমি কাঁদতে কাঁদতে হিজাব ভিজায় ফেলছি। আমি আবার তাকে জেলে দেখতে গেছিলাম। আমি কতটা খারাপ হইতে পারি, আমি কতটা নগণ্য হইতে পারি যে মানুষটা আমাকে এত বাজেভাবে ঠকাইছে তারপরও তাকে আমি দেখতে গেছি। আমি একা একা নিজের ভিতরে এই জিনিসগুলা নিয়ে এতদিন বসেছিলাম। আমি আপনাদেরকে কিছু বলি না। আমি না পেরে ক্যাপশন দিতাম, আমি না পেরে এগুলা বলতাম। আমাকে এত বাজেভাবে ঠকাইছে। আমি আমার লাইফে আমি অনেক পুরুষ দেখছি, আমি এরকম দেখি নাই। যদি কোন একটা মেয়ে একটা ছেলের প্রতি লয়াল থাকে, ওই ছেলের তো 7 কপালের ভাগ্য যে এখনকার দিনে লয়াল থাকাটা খুবই ডিফিকাল্ট। এখনকার দিনে লয়াল মেয়ে পাওয়া যায় না। তো আমার যখন এত পাস্ট, এত খারাপ কিছু, আমি লয়াল থেকে আমি যদি একটা সংসার পাই আমি কেন চাইবো না? আমি ওইটা ভেবে আমার সর্বস্ব দিয়ে, আমার মা কতবার বলছে ও তোর এত ঘুরায়, ও তোরে বিয়ে করবে না। আমি বলছি মা উনি ওইরকম না। ওনার মার সাথে আমাকে কথা বলাই দিয়েছে তুমি এগুলা বইলো না। আমি আমার মা বাবার সাথে এরকম করে হইতেছে ওনারা নিয়ে বড়াই করতাম। আমি এরকম বলছি বাবা এত বড় বড় মুখ করে ওদের সামনে আমি বলি আমার মুখটা আপনি রাইখেন, আমাকে বিয়ে করে স্বীকৃতি দিয়ে। উনি বলছে তোমার মুখ আমি কখনো পড়তে দিব না। এখন দেখেন আমি লাইভে এসে এরকম কান্নাকাটি করে আমি নিজের প্রমাণ দিতেছি। আমি আরো একবার আমি এরকম করে কান্নাকাটি করতেছি। আমি মানে আমার সিচুয়েশনটা বুঝবেন না আপনারা কেউ বুঝবেন না। এগুলা কেউ বুঝবেন না যে আমার সাথে কি হয়েছে। আমার 2টা বছর নষ্ট করে দিয়েছে। আমার তো বয়স প্রায় শেষ। আমি সামনের বছর 28 বছর হয়ে যাবো। আমার আর কি আছে জীবনে? আমার ড্রেস আপ চেঞ্জ করছি, আমার লাইফস্টাইল চেঞ্জ করছি, আমি ঘর থেকে বেরোয়া বন্ধ করে দিয়েছি, আমি ঘরের ভিতরে নিজেকে বন্দি করে ফেলছি একটা মানুষের জন্য যে সে আমাকে বিয়ে করবে, আমাকে সংসার দিবে। আর এখন শুনতে পাইছে বিবাহিত, তার বাচ্চা আছে, রানিং আবার 6 মাসের একটা প্রেগনেন্ট।
সবার বুক পিট থাকে না, বড়লোক মানুষের আসলে মন বলতে কিছু থাকে না। আমার সাথে হয়তো বা এটাই হওয়ার ছিল, এর জন্যই হয়েছে তো হয়েছে, কি আর করার, কিছু করার নাই, এটা নিয়ে বাকি জীবন থাকতে হবে। ওনার ফেস রিভিলটা করার একটা রিজন, কারণ ওনার চরিত্র কখনোই ঠিক হবে না। ওনার একটা গার্লফ্রেন্ড গেলে ওনার একটা লাগে। এই ছবিগুলা দেখেও কোনো মেয়ে ওনার সাথে রিলেশনশিপে আবার যাওয়ার আগে যেন 10টা বার ভাবে। আর ওনার বউয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি প্লিজ যতটুকু পারেন নিজের জামাইকে একটু নিজের কন্ট্রোলে রাখার ট্রাই করেন। লাগলে অ্যাসাইলামে ভর্তি করে দেন, রিহ্যাবে রেখে দেন, ঘর বন্দি করে দেন, যা খুশি তা করে দেন, তারপর কোনো মেয়ের জীবন নিয়ে খেলতে দিয়েন না। আপনি নিজেও কষ্ট পান, যে মেয়েগুলারে কষ্ট দেয় তারাও কষ্ট পায়। বলেন, আপনি কি শান্তি দিতে আসেন যে আপনি এখন প্রেগনেন্ট অবস্থায় আপনার জামাইটা জেলে? আপনার কি ভালো লাগতেছে? আমার টাকা ফেরত দিতে হবে, নাহলে আমি আরো বড় অ্যাকশন নিব। মিথুন কবে জেল থেকে বেরোবে আই ডোন্ট কেয়ার, আমার এগুলো দেখার বিষয় না, আমি এগুলো দেখবো না। আমি জানি আপনারা মিথুনের ফুল ফ্যামিলি আমার লাইফ দেখতেছে, আই নো দ্যাট। আমার টাকাটা ভদ্র মানুষের মতন আমার টাকাটা আমার বাসায় পৌঁছাই দিবেন, নাহলে নেক্সট স্টেপ লাইভে দেখাবো না, তখন ওখানেই দেখবেন। পরে কাঁদবেন, চোখের মধ্যে মরিচ ডলবেন আর কাঁদবেন, ঠিক আছে? এখনকার আইন কতটা কঠোর, এখনকার আইন যে কারো বাপেরও না। এখন আওয়ামী লীগের যুগ নাই। আমি মুখ দিয়ে কথা বলি না, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ কথা বলে। আইন মুখের কথা বিশ্বাস করে না, প্রমাণে বিশ্বাসী। and I have lots of proof, ওকে? আমি হাজার খারাপ, আমার চরিত্র ধরেন হাজার খারাপ, বাট আমার সাথে যে খারাপগুলা করা হয়েছে সেটার দায়ভার কে দিবে? সো এই ছিল আমার লাইফ, আমার যা যা বলার আমি বলে দিছি। আমার আপনাদের থেকে বিচার চাওয়ার নাই, আপনারা যার যেরকম যেটা যেটা বলতে ইচ্ছা করে বলেন। এই যে আমার ফার্স্ট বলা আর লাস্ট বলা, সোশ্যাল মিডিয়াতে আমি আমার এগুলো নিয়ে আর কোনো কথা বলবো, জাস্ট ক্লিয়ার করলাম। কারণ আপনারা বারবার কমেন্ট এসে বলেন, আপু ভাইয়া কই, ভাইয়াকে কেন দেখি না, আপনি কেন শ্বশুরবাড়ি যান না? এগুলো আমাকে অনেক পেইন দেয়, আমাকে অনেক কষ্ট দেয়। একে তো আমার পাস্টের ওগুলোই এখন আমাকে পিছু ছাড়ে না, থেকে স্ক্রিনশট। আমার এক্স তার বাচ্চাকে নিয়ে এটা করতেছে, আমার এক্স তার ওয়াইফের সাথে এটা করতেছে, ওইটা করতেছে, এগুলো দিয়ে আপনারা আমাকে পেইন দেন। আপনাদের অনেক মজা লাগে। এখন আরেকটা অ্যাড হইলো, এখন এটা নিয়েও পেইন দিবেন। তো যখন বলেন ভাইয়া কই, এটা কই, সেটা কই, আমার অনেক আমার ভিতরে অনেক কষ্ট লাগে। আমি তখন হাউমাউ করে কান্না করি, আমি অনেক কান্দি, আমার চোখ মুখ ফুইলা থাকে, আমি কান্না করতে করতে আমার দম বন্ধ হয়ে যায়, আমি নিতে পারি না। তো আপনাদের কাছে আমি মাফ চাই, আপনারা আমাকে আর বললেন না দুলাভাই কই, সেই কই, ওটা আরেকজনের জামাই। আমার লাগে নাটক করতে আইছিল 2 বছর, নাটকের বান্ডা ফুটতে গেছে। যদি না ফুটতো আরো কত বছর এইভাবেই রাখতো আমারে, বিয়ের আশা দেখায়। বাট বিয়ে কখনো করতো না, কারণ তাদের ফ্যামিলিতে তারা একটাই বিয়ে করে, আর শুধুমাত্র সাইড চিক্স পালে, এটা তাদের ফ্যামিলির রুলস। একটা কথা মনে রাখবেন আপনারা সবাই, পাটোয়ারি ফ্যামিলি, মানুষ ভাবতে শিখেন। মানুষ কোনো পুতুল না। আজকে আপনাদের কাছে টাকা পয়সা আছে দেখে কবরে গেলে গায়ে টাকা পয়সা লগে যাইব না, মানুষের লগে নাইনসাফি কইরেন না। মানুষরে মানুষ ভাবতে শিখেন, মানুষরা এইভাবে হেনস্থা কইরেন না, অপবাদ দিয়েন না, নিজেদের চরিত্র ঠিক করেন, সবাইকে ভালোভাবে বাঁচতে দেন। নিজের ঘরের বউরেও মানুষ মনে করেন, ওইটাও বউ, ওইটাও আরেক বাড়ির মাইয়া। আপনার যেমন মাইয়া, আপনার যেমন বড় মাইয়া, আপনার বড় মাইয়াও যেমন আপনাদের আদরের তুলু, আপনার ঘরের বউটাও কিন্তু আরেকজনের ঘরের আদরের তুলু। তো নিজের ঘরের মাইয়ারে মাথা রানী করে রাখবেন, আর পরের ঘরের মাইয়ারে কাজের বেটি বানিয়ে রাখবেন, এগুলা কইরেন না। কারণ যেই আপনি আপনার ছেলের বউ থাকা সত্ত্বেও আপনি যদি অন্য মেয়ের সাথে রিলেশনশিপ করাতে হেল্প করাইতে পারেন, আপনি যে আপনার ঘরের বউর সাথে কিরকম আচরণ করেন, এতে বুঝতে আর কোনো বাকি নেই।
এতে বুঝতে আর কোনো বাকি নাই। তো পুতের বউটার লগে ভালো ট্রিট করেন। আল্লাহ আপনার ঘরে হেদায়েত দান করুক, আপনারা ভালো থাকেন, মানুষের জীবন নিয়ে আর খেলেন না, আমার টাকাটা দিয়ে দিন। আমাকে এমনও বলছে তুমি আমার মার সাথে বেশি টাইম স্পেন্ড করো, তাহলে তুমি বুঝবা যে আসলে আমি কিরকম, এন্ড হচ্ছে তুমি আমাকে আরো বেশি ট্রাস্ট করতে পারবে, আমাকে আমি তোমাকেই বিয়ে করব, আমি তোমাকেই বিয়ে করব। আল্লাহ, আমার সাথে এগুলো কি হয়েছে জানেন? সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন জাস্ট আমাকে বলতেছে যে আপু আপনার বিয়ে হয়েছে, আপনি জামাই কেন দেখান না? আমি ফেস পর্যন্ত রিভিল করি নাই যে আমার যেহেতু একটা পাস্টের প্রবলেম হয়েছে, আমি চাই না আমার এই লাভ লাইফটা মানুষ নজর লাগাই দেখ। ইভেন দো মিথুন আমাকে বলছে বিয়ের আগ পর্যন্ত, একবারে আমাকে প্রোগ্রাম করে ওর বাড়িতে নেওয়ার আগ পর্যন্ত আমি যেন কোনো প্রকার কোনো পোস্ট না দেই, আমি যেন তাকে ফেস রিভিল না করাই। যার কারণে আমি তার হাতের ছবি দিল, সে আমাকে বলতো এটা কেটে দাও, এখানে বোঝা যাচ্ছে। বাট আমার মাথায় কখনো এটা আসে নাই যে হাতের ছবি দিলে কি প্রবলেম, এটা দেখলেই বা কি হবে। আমাকে এইভাবে পর্যন্ত ম্যানিপুলেট করছে। তার ভালোবাসা আমি এতটা অন্ধ, আমার ফ্যামিলি ওর উপর এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে আমার মেয়েকে ভালো একটা লাইফ দিবে, আমার মেয়েকে বিয়ে করবে, আমার আর কি চাই? আপু এখন আমি এখন কেন বলতেছি, কারণ আমি ওকে রিচ করতে পারতেছি না। আমি কার থেকে খবর নিব? যার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, বলতে গেলে সে আমার হাজবেন্ড সমতুল্য, তাকে আমি রিচ করতে পারতেছি না। আমার কাছে নাম্বার আছে আপু, আমি যদি কথাই না বলে থাকি আমার কাছে নাম্বার কিভাবে থাকবে? নাম্বার শাশুড়ি মা দিয়ে সেভ করা, হোয়াটসঅ্যাপে উনি আমার শাশুড়ি আম্মু দিয়ে, ওনার সাথে আমার কনভারসেশন আছে, ওনার সাথে আমার কলে কথা হয়েছে, উনি আমাকে ওনার বাসায় ইনভাইট করছে, ওনার বাসায় আমার যাওয়ার কথা ছিল, এর ভিতরে হুট করে ওনার সাথে আমার কন্ট্যাক্ট অফ হয়ে গেছে, উনি আমার সাথে রিচ করতেছে না। আমি একটা কথা মিথ্যা বলতেছি না আপু, আমার কাছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে, আমি স্ক্রিনশট আপনাকে দেখাইতে পারবো। যেমন ছবিগুলো আপনাকে দেখাইছি, আমার কাছে প্রমাণ আছে যে ওর মার সাথে আমার কথা পর্যন্ত হয়েছে। আমি মিথ্যা কথা আপনাকে কেন বলবো আপু? আপনি বুঝতেছেন আমি একটা মেয়ে মানুষ, আমার এঙ্গেজমেন্ট হয়েছে, কাইন্ড অফ বিয়ে সমতুল্য। আমি আমার সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় বলে রাখছি যে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে তুলে নিয়ে যাবে। মানুষ আমাকে প্রতিনিয়ত বলে আপনার শ্বশুর বাড়িতে একদিনের জন্য কেন যান না? আপনার যদি বিয়ে হয়ে থাকে, আমি তাকে প্রতিনিয়ত বলি যে দেখেন, মানুষ শুধু আমাকে বলতেছে আমি কেন শ্বশুর বাড়ি যাই না, আমাকে বিয়েটা করে ফেলেন। যখনই বিয়ে নিয়ে কোনো কিছু প্রেশারাইজ করি, উনি জাস্ট একটাই কথা বলে, আমার কিছু সময় লাগবে। আমি তোমাকে বলছি, দেখো তোমাকে বিশ্বাস করানোর জন্য এঙ্গেজমেন্ট করছি না। উনি আমাকে একটা কথা বলে চুপ করে রাখে। এখন আমি সোশ্যাল মিডিয়াতে আমি কি জবাব দিব ভাই? আমার তার মধ্যে এটা বড় কথা না, উনি আমার খরচ তো চালাই না। আমি সোশ্যাল মিডিয়া থেকে যা ইনকাম করছি, উনি আমার থেকে 1 লাখ 2 লাখ 50,000 40,000 এরকম করে 5 লাখ টাকা উনি নিয়ে রাখছে। আপনি বুঝতেছেন আমি কোন জায়গায় আছি? এখন আপনাদের তো আমি এতটুকু শোনালাম যে আমার সাথে আসলে হয়েছেটা কি। এখন টাকার বিষয় যেটা বলি, এটার প্রমাণও আছে। প্রমাণ ছাড়া একটা কথা বলবো না, প্রমাণ ছাড়া কথা বলার কোনো মানেই হয় না।